আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে তোমাদেরকে আমি আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী একটা বিখ্যাত একদম শুটকির ভর্তা, যেটা মানে আমাদের বিক্রমপুরের মানুষরা খেতে খুবই পছন্দ করে, সেই রেসিপিটাই দেখাবো তোমাদেরকে। তো এটা আমরা মূলত বৌয়া ভাত বা খুদের ভাত বলি যেটাকে, সেটা দিয়ে খেতে পছন্দ করি, কিন্তু ভাত দিয়েও খাওয়া যায়। তো এই যে দেখো তোমরা, আমি হচ্ছে প্রথমে রসুন, তারপরে পেঁয়াজ, তারপরে যে আস্ত কাঁচামরিচ, এই কাঁচামরিচগুলো কিন্তু অনেক ঝাল কম হয়, মানে দেখতে মনে হইতেছে না অনেকগুলো দিচ্ছে, আসলে এগুলো একটু ঝাল কচি কচি টাইপের কাঁচামরিচ থাকে, সেগুলো একটু ঝাল কম হয়, সেই টাইপের কাঁচামরিচগুলো আমি নিয়ে নিয়েছি। আর এখন একটু আবাতি কাঁচামরিচ দিয়ে করলে বেশি মজা হয়, তো এটা শুকনো মরিচ দিয়েও করা যায়। তারপরে আমি হচ্ছে ফেয়া মাছের শুটকি দিয়ে দিলাম এখানে, কারণ হচ্ছে আমি চেপা শুটকি দিয়ে করতে পারতাম, আমি চেপা শুটকি খাই না, সেজন্য আমি ফেয়া মাছের শুটকি দিয়ে নিলাম। আর হচ্ছে সামান্য পরিমাণ লবণ আর একটু পানি দিয়ে নিলাম। দেখছো গাইস, এই যে দেখো লবণটা। তো এইভাবে করে আমি সুন্দর করে এই যে এটাকে এরকম করে নিয়েছি। এটা মানে খুবই সহজে করা যায় আর খুবই ইজি, সেজন্য ওইটাই দেখাচ্ছি। এটা কিন্তু আরেকবার অন্যভাবেও করা যায়, যেরকম শুকনো মরিচ দিয়ে। তো এটা আমি চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। এই যে দেখো সামান্য পরিমাণ পানি দিয়েছি, কারণ বেশি একটা পানি দিতে হয় না। এটা তোমরা চাইলে মানে শুকনো মরিচও দিতে পারো এখানে, তাহলে শুকনো মরিচটা অন্যরকম হয়, আবার তেলে ভেজেও করতে পারো। তো তারপরে আমি নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম, যাতে একটু ঘ্রাণ ভালো হয় আরও। তা এইভাবে দিলেই খাওয়া যায়, কিন্তু তারপর আমি ধনিয়া পাতা দিলাম, আমার কাছে এরকমটা ভাল লাগে। তো এটা আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি, শুকিয়ে গেছে আমার পানিটা। আমি তারপরে একটু এই যে দেখো তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, যে দেখো আমি কিভাবে করতেছি। এই শুটকির ভর্তাটা মানে এত মজা, বিক্রমপুরের মানুষ সকালবেলা যে সকালের একটা নাস্তা খায় বোয়া ভাত, সেটার সাথে যে এই শুটকির ভর্তা মানে অসাধারণ, তারাই চিনবে। তো এটা আমি অন্য কিছুতেও করতে পারতাম, তারপর আমি ইচ্ছে করে এটাকে শিলপাটায় বেটে নিলাম, কারণ ফেয়া মাছের শুটকিতে 2-1 পিস কাটা থাকে, সেটা যদি আবার গলায় টলায় বিঁধে যায়, সেজন্য আমরা পাটাতেই করি এটাই। যে দেখো গাইস, যেহেতু আমার হাতে এক হাতে ক্যামেরা, এক হাতে আমি বেটে তোমাদেরকে তো দেখাতে পারবো না, সেজন্য আমি এইভাবেই করে দেখাচ্ছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। আল্লাহ হাফেজ। আরও কী কী দেখতে চাও বলবা কমেন্ট করে।